তার আরেকটি বক্তব্য আছে, ইজরেবু বেহি আরজাল হায়েত, দেওয়ালে ছুঁড়ে মারিও, ঠেলে দিও আমার কথা। আল্লাহ রসুলের সামনে আমার কথা আবার কিসের মূল্য? এই কথা তিনি বলেছেন। এটি হচ্ছে তার ইসলাম, এটি হচ্ছে আমাদের ইসলাম। আল্লাহ নবীর পাশে রাখবেন কথা কারো, আবু বকরের কথা রাখবেন, এটি হইতে পারে না যদি বিরোধী হয়। কিন্তু আবু বকর ওমর বিরোধী হয়নি, সেই জন্য ঠিক আছে, ওই রাস্তা ঠিক আছে। তো তারপরে তাকে জিজ্ঞাসা করা, দ্বিতীয় স্তর শুনে জিজ্ঞাসা করা হলো যে ইযা কানা কাউলুকা ইউখালিফু কাওলা সাহাবা, আপনার কথা যদি সাহাবায়ে কেরামের কথার বিপরীত হয় তাহলে কোনটা নেব? সাহাবীর কথা নেব, আবু বকর ওমরের কথা, আবু হুরায়রার কথা, আনাসের কথা নেব, না আপনার কথা নেব? সাহাবী আর ইমাম আবু হানিফা তাবা তাবি অথবা তাবি, মানে একেবারে যখন ছোট ছিলেন তখন বলা হচ্ছে যে বেশ কিছু সাহাবারা তখন বেঁচে ছিলেন, ছোট বাল্য জীবনে, সাবালক হওয়ার পর নাই। তো সেই জামানায় যদি বাল্যকালে তিনি কোনো সাহাবীকে দেখে থাকেন যেমন বলা হচ্ছে, তাহলে যখন জিজ্ঞাসা করা হলো তাকে যে সাহাবীর কথা নেব না আপনার কথা, তখন কি বলেছিলেন? উতরুকু কাউলি লিকাউলি সাহাবা, সাহাবীর কথা আসলে আমার কথাকে ছেড়ে দিও। তারপরে তাকে 3 নম্বর প্রশ্ন করা হয়, ইযা কানা কাউলুকা ইউখালিফু কাওলা তাবেই, যদি আপনার কথা তাবেইর কথার বিপরীত হয়, যেমন হাসান বসরি, ইবনে সিরিন, সাঈদ ইবনে মুসাইয়্যিব, যদিও সাঈদ ইবনে মুসাইয়্যিব একবারে বড় তাবেই, একবারে সাহাবীদের কাছাকাছি। তো এইভাবে যখন জিজ্ঞাসা করা হলো যে তাবেঈদের কথার বিপরীত যে আপনার কথা হয়, তখন তিনি বলেছেন যে তারা হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও মানুষ আমিও মানুষ, সুতরাং এই ক্ষেত্রে যাচাই করতে হবে। হতে পারে আমার কথাই তাদের চাইতে বলিষ্ঠ হইতে পারে, অথবা তাদের কথা আমার চাইতে বলিষ্ঠ। এই কথা বলেননি যে না আমার কথাকে তার উপর প্রাধান্য দেবে, কথা বলেননি। বলেছেন তারাও মানুষ, মানে তাদের দ্বারা ভুল হইতে পারে, আর আমিও মানুষ, সুতরাং আমার দ্বারা ভুল হইতে পারে, কথা বলেছেন। আশা করি স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সময় বেশি হয়ে গেছে, জরুরি থাকলে বলেন, নাহলে প্রশ্ন এর ছাড়া আলোচনার বাইরে এগুলো দরকার নেই। টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি? টাকনার নিচে যদি কাপড়ে যাতে জাহান্নামে যাবেন, তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবে? যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক, টাকনার নিচে কাপড় গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, বুখারীতে, বুখারী বাংলা তরজমা হয়েছে, দেখে নেবেন, জাহান্নামে যাবে। আচ্ছা, এই হাদিসে অহংকারের কথা বলেন। এক শ্রেণীর লোকের আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে, আর আমার অহংকার নেই, আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই। প্রথম কথা, এর উত্তর, দুটো উত্তর দেব। একটি উত্তর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যেখানে কথা, শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিসে, বুখারীর হাদিসে। 2 নম্বর উত্তর যে ঠিক আছে, তোমার অন্তরে অহংকার নেই বা আছে, এর সার্টিফিকেট তোমাকে কে দেবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সার্টিফিকেট দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের পেটটা একটু বড় ছিল, পেট বড় হয়ে গেছে শেষ জামানে, অনেকের পেট একটু বড় থাকে, বড় হয়ে গেছিল, তো কাপড় পরতেন লুঙ্গি এজার, তো মাঝে মাঝে ঢিলা হয়ে নিচে নেমে যেত। তো একদিন একবারে কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ হাদিস আছে জাহান্নাম, আমি তো জাহান্নামে চলে যাব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা লাস্তা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত না। কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে, কাপড় ছোট করেই তৈরি করা হয়েছে, লুঙ্গি ছোট আছে কিন্তু পেট থেকে ফসকে এক তো খিজা আছে, আর পেট বড় আছে, ফসকে নিচে চলে যায়, তুমি তাদের অন্তর্ভুক্ত না। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই, আপনাকে কে সার্টিফিকেট দিবে আপনার অন্তর অহংকার নেই? সুতরাং কাবিরা গুনাহ মনে রাখবেন। জাহান্নামের শাস্তির কথা যে গুনার জন্য বলা হয়েছে সেটি কাবিরা গুনাহ, উলামায়ে কেরামদের এতে একমত, তা না ঐক্যমত রয়েছে। সুতরাং এই কাজ করবেন না। নামাজ হবে হবে না এই পেরেশানিতে যায় না, নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান্নামে যাওয়ার কাজ করলেন। এটা কি করে মুসলমান হইতে পারে? মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য, জান্নাতে নেব এই উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাত নেওয়া, আর যেই মসজিদ থেকে বেরিয়ে গেলাম জাহান্নাম নেওয়ার জন্য কাপড় টাকা নিচে নামিয়ে দিলাম। এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কি করে হইতে পারে? হতেই পারে না এরকম আসলে। পাপীদেরকে বিভিন্ন বাহানা চাই, তার মধ্যে এটা একটা বাহানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার। ইজার তখনকার জামানায় বলে, ইজার মানে শাব্দিক অর্থ লুঙ্গি অবশ্য, তার মানে লুঙ্গিতে শুধু জাহান্নাম, পায়জামাতে হবে না, প্যান্টে হবে না, তাহলে জুব্বাতে হবে না। জুব্বাকে কি ইজার বলছে? ইজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্নভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে ইজার।
আর ওপর ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা। যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে একই সেম সেম কাপড়, কিন্তু ওপরে যেটা পরছেন সেটার নাম হচ্ছে রেদা, আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে এজার। সে কেরালার মতো খোলা লুঙ্গি থাক আর আমাদের মতো সেলা লুঙ্গি থাক, যেরকমই থাক না কেন, ও হচ্ছে এজার। এজার এজার নিচেরটা এজার, ওপরেরটা রেদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজার যদি নিচে যায়, কারণ নিচে থাকে ওটা, নিচে যদি টাকনা নিচে যায় তাহলে জাহান্নামে যাবে। দুটি শাস্তির কথা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে মান জাররা সাওবাহু খাইলা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঘষ্টাবে, কাপড় ঝুলাবে, আল্লাহ পাক তার দিকে রহমতের নজর দেবেন না। তার রহমতের নজর দেবেন না অহংকার করলে। আর বিনা অহংকারে তুমি খামাখা তৈরি করেছো লম্বা করে যদি করো এরকম, তাহলে জাহান্নামে যেতে হবে। কেন তৈরি করেছো? হ্যাঁ, তৈরি ছোট করে করেছেন, কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবারগুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ। কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা, তো আমি তো আমার 3 মাস পর পর ওই পায়জামার বিপদ আসে, চেঞ্জ করতে হয়। পায়জামা নতুন আছে, ওকে ফেলতে মায়া লাগে, আর এইদিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চায়না থেকে তৈরি করে, আর কোথা কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি। আমরা তো অত মোটা মানুষ নাই দেখা যায়। আর আবার লম্বার সাথে এরা মোটাও কম নয়। তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই ফুস করে ওই নিচে নেমে যায়, বারবার করে নিচে নেমে যায়, মুসিবত। তো যার অনিচ্ছাকৃত নেমে যায় সেটা আলাদা, কিন্তু আমাকে কিনতে হবে টাকনার ওপর করে, তৈরি করতে হবে টাকনার ওপর করে। এমন নয় যে আমি কেনবো টাকনার নিচের প্যান্ট, এটা চলবে না, হারাম। আপনার তখন থেকে অসৎ নিয়ত যে আপনি টাকনা ঢেকে আপনি কাপড় পরবেন। আর এই কাবিরা গুনাহকে গুনাহই মনে করেন না আজকালকার মুসলমান, বরং এটাকে ভদ্রতা, ফ্যাশন, না হলে অসভ্য বলবে, সভ্যতা। এই সভ্যতা হারাম সভ্যতা করবেন। আল্লাহ হিদায়াত করেন মুসলমানদেরকে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।